হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 117 অর্থাৎ 117 ভিডিও পার্ট নাম্বার 11 কোষে দেখি 8.3 করব উৎপাদকে বিশ্লেষণ থেকে বা ফ্যাক্টরাইজেশন থেকে। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। ফার্স্ট অঙ্ক দেখো, বলছে টির পাওয়ার 9 মাইনাস 512 অর্থাৎ 512। এক্ষেত্রে দেখো এটা 9 আছে, টি এর পাওয়ার 9, তাহলে আমরা কি করব, সমান সমান নেব আর টি এখানে কিউব করি, তাহলে এর বাইরে 3 রাখি, কারণ 9কে ভাঙলে 3 3 9। দেখো 9কে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে 3 গুণন 3 করতে পারি, তাহলে একটা 3 ভিতরে রাখলাম, একটা 3 বাইরে করলাম, এটা সূচকের নিয়ম, 3 3 9 হবে মাইনাস, তার মানে এখানে আমাকে এই সংখ্যাটার কিউব করতে হবে। ওকে, তাহলে 512 সেটা কার কিউব, দেখো 512 এই সংখ্যাটাকে যদি আমরা ভেঙে নিই, ওকে, তাহলে 512কে যদি আমরা ভেঙে নিই, তাহলে চলো আমরা 8 দিয়ে যদি ভাঙি, 8 দিয়ে 5 टे 40, 5 লং 45, 5 10 5 टे 40, ওকে, 5 আসতে 40, 6 আসতে 48, ওকে, 6 আসতে 48, 7 আসতে 56, বেশি হচ্ছে, 6 আসতে 48, 49, 50, 51, 3 পড়ে থাকলো, এখানে 2 পড়ে আছে, তাহলে 4 আসতে কত দাঁড়ালো 32, 8 দিয়ে করলে পরে 8 8 64, তাহলে কটা 8 হলো, 512কে ভেঙে 8 গুণন 8 গুণন 8, 3টা 8, 3টা 8কে আমরা কি করতে পারি, 8 এর 1 2 3 কিউব করতে পারি। ওকে, তাহলে এখানে 8 এর কিউব হচ্ছে 512 ইকুয়াল টু, তাহলে প্রথম যে সূত্রটা সেটাকে এ কিউব, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। প্রথম যেটা ফার্স্ট সূত্র লাগাবো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ এর সাথে মাইনাস বি, এ মাইনাস বি ব্র্যাকেট এর উপরে স্কোয়ার, মাইনাস থাকলে মনে রাখবে এখানে প্লাস হবে, পাশাপাশি এ বি লিখবো প্লাস বির উপরে স্কোয়ার করব। ঠিক এই ফর্মুলায় আমরা এটাকে ভাঙবো, তাহলে এটার সাথে এটা মাইনাস, অর্থাৎ টি কিউব মাইনাস 8, ওকে, কেন এর ভেতরেই কিউব ছিল তার জন্য এখানে কিউবটা কিন্তু রাখতে হবে। এটা এ ব্র্যাকেট এর উপরে স্কোয়ার, অর্থাৎ কিউব ছিল তার উপরে আমরা স্কোয়ার করব, সূত্রের প্লাস, দেখো সূত্রের প্লাস, এবার এ বি, এ হচ্ছে টি এর পাওয়ার কিউব আর বি হচ্ছে 8, ওকে, প্লাস বি স্কোয়ার বলতে এখানে 8 উপরে স্কোয়ার করব। ওকে, এবার ইকুয়াল টু এখানে টি কিউব মাইনাস 8, এটা আমরা এখানে যদি রাখি টি কিউব মাইনাস 8 ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে 3 দুগুণে 6, ওকে, 3 দুগুণে 6 18 64, এটাও করতে পারি। ওকে, তাহলে এটাকে যদি ভেঙে দিই তাহলে টি 3 দুগুণে কত 6 প্লাস 8 টি কিউব প্লাস 8 স্কোয়ার মানে কত, দেখো 8 স্কোয়ার, এটা কেউ 8 দুগুণে 16 করবে না, 8 গুণন 8, 8 গুণন 8 বলতে এটা কত 64। ওকে, তাহলে এখানে আমরা করব 64। এবার দেখো আমরা কি করব, প্রথমে এটাকে, ওকে, টির উপরে কিউব মাইনাস 8কে কার কিউব করা যায়, দেখো 8কে আমরা যদি ভাঙি তাহলে 2 দুগুণে কত হলো 4, 4 দুগুণে 8 অর্থাৎ 2 এর কিউব, তাহলে 8কে আমরা করব 2 এর কিউব ব্র্যাকেট। আচ্ছা, একসাথেই করি অঙ্কটা, এটাকে কি করব, দেখো এটা অ্যাকচুয়ালি সাজানোই ছিল, চলো আরেকবার সাজিয়ে নিচ্ছি। টি এর পাওয়ার 3, বাইরের 2 ছিল প্রথমেই, আচ্ছা, প্লাস 8 টি কিউব প্লাস 64। কেন এটা করলাম, দেখো মিডল টার্মের নিয়ম কি, যে এর যে ঘাতটা আছে সেটা পাওয়ার 2 থাকতে হবে না, দ্বিঘাত হতে হবে, ওকে, ঘাত 2 থাকতে হবে, আর এখানে যেটা থাকবে যার উপরে আমরা ঘাত করব সেটা এখানে থাকতে হবে, যেমন এখানে টি কিউব আছে তাহলে এখানেও টি কিউব থাকতে হবে। ওকে, জেনারেল ইকুয়েশনটা কীভাবে ছিল, এরকম ছিল, এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, যে দেখো এখানে এক্স স্কোয়ার, যার উপরে এক্স স্কোয়ার আছে সে কিন্তু এখানে থাকতে হবে, তার সামনে কোনো সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে, ইকুয়াল টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আবার ফর্মুলা এটাই, এ মাইনাস বি, তাহলে টি মাইনাস 2 ব্র্যাকেট
আবার ফার্স্ট ব্র্যাকেট নেব, টির উপরে স্কোয়ার করব, সূত্রে প্লাস নেব, পাশাপাশি লিখব টি ডট টু প্লাস টু এর উপরে স্কোয়ার করব, ব্র্যাকেট ক্লোজ। এবার এটাকে যদি মিডল টার্ম করি তাহলে এর সামনে তো কোনো সংখ্যা নেই, তাহলে আমি কাকে ভাঙবো, 64কে ভেঙে আমাকে যোগ করে 8 মেলাতে হবে। তাহলে দেখো 64কে আমরা যদি ভেঙে দিই, ওকে 64কে ভাঙবো, সেটাকে 8 মেলাতে হবে যোগ করে, ওকে যোগ করে 8 মেলাতে হবে আর গুণ করে 64 মেলাতে হবে। তাহলে কি করে মেলাবো, আমরা যদি এটা করি, ওকে 4 দিয়ে যদি করি তাহলে 4 4, 4 6 24, আবার 4 2 দিয়ে যদি করি তাহলে 8 দুগুণে 16, ওকে আর এটাকে ভাঙলে পরে 4 দুগুণে 8। তাহলে 64কে যোগ করে 8 মেলানো সম্ভব নয়, ওকে 8 মেলানো সম্ভব নয়, অর্থাৎ এটা মিডল টার্ম যাচ্ছে না, ওকে তাহলে এখানে একটা লাইন আমার এক্সেস হয়ে গেল, এই লাইনটা করার প্রয়োজন ছিল না, ওকে এই লাইনটা কিন্তু এটাই ঠিক ছিল। তাহলে তোমরা কি করবে, এটা এই লাইনটার প্রয়োজন নেই, তাহলে আমি এই লাইনটাকে কেটে দিচ্ছি, ওকে এখানে এটাই লিখবো যে এটা মিডল টার্ম যাচ্ছে না, ট্রাইও করে নিলাম, কিউ প্লাস 64ই থাকবে, ওকে তাহলে এর সাথে এটা যেহেতু মিডল টার্ম যাচ্ছে না তাহলে এটাই থাকছে টি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস একটু 64, ওকে একটুখানি ভুল হয়ে গেল। আচ্ছা এরপরে কি করব, দেখো এটাকে আমরা টি মাইনাস টু, এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস টুটা সামনে আসবে 2t, ওকে আর 2 এর স্কোয়ার করলে কত, 2 দুগুণে 4, আর এটা তো মিডল টার্ম গেল না, টির পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64, ওকে মিডল টার্ম না গেলে পরে আমরা আর কিছু করবো না, এইভাবে উত্তর রেখে দেবো। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, টি মাইনাস টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 টির পাওয়ার 6 8 টি 6 8, ওকে টি কিউব প্লাস 64, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে তাহলে এটাকে কিন্তু মিডল টার্ম করবো না, অর্থাৎ এটার কোনো দরকার নেই, প্রয়োজন হলো না। নেক্সট এবার আমরা 2-এরটা দেখব, 729 পি পাওয়ার 6 মাইনাস কিউ পাওয়ার 6, এটার ক্ষেত্রে আমরা কিউবে অঙ্কটাকে নেব, ওকে যেহেতু 6 আছে তাহলে 6কে আমরা দেখো 3 দুগুণে 6 করতে পারি, 6 যদি থাকে সেটা 3 আর 2 করতে পারি। আচ্ছা 729 সেটা কার কিউব, সেটাকে যদি ভাঙি আমরা 729কে, ওকে তাহলে 9 দিয়ে যদি ভাঙি, দেখো 9 দিয়ে যদি ভাঙি তাহলে 8 লং কত 72, 9 অক্ষ 9, আবার 9 দিয়ে ভাঙলে পরে 9 9 81, অর্থাৎ 729 হচ্ছে 9-এর কিউব, 3টা 9 পেয়েছি। তাহলে ইকুয়াল টু এটাকে আমরা লিখব 9, ওকে আর পির পাওয়ার 6 আছে তাহলে আমরা ওকে এখানে 2 রাখতে হবে যেহেতু কিউবে ফেলবো এটাকে, ওকে তাহলে এখানে আমরা পি স্কোয়ার রাখলাম, বের করব তাহলে পাওয়ার 3, দেখো 3 দুগুণে কত 6, পির পাওয়ার 6 দাঁড়াচ্ছে, আর 9-এর পাওয়ার কিউব করলে সেটা 729, তাহলে এখানে আমরা একটুখানি লিখতে পারি যে 729 সেটা কার পাওয়ার, সেটাকে ভাঙলে পরে 9 ইন্টু 9 ইন্টু 9, ওকে পরবর্তী খাতা দেখলে তোমরা বুঝতে পারবে যে 729 হচ্ছে 9-এর কিউব, মাইনাস এখানে কিউ এর সাথে আমাকে পাওয়ার 2 রাখতে হবে এটার মতো করে, আর পাওয়ার 3 বের করতে হবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে। তাহলে একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, যে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ব্র্যাকেট এর উপরে স্কোয়ার, মাইনাস থাকলে পরে প্লাস এ বি প্লাস বির উপরে স্কোয়ার। দেখো ঠিক একইভাবে এটার সাথে এটা আমরা মাইনাস লিখব, যে 9 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা হয়ে গেল এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট এর উপরে স্কোয়ার 9 পি স্কোয়ার তো ছিলই, তার উপরে হোল স্কোয়ার, কেন কি এ স্কোয়ার হয় প্লাস এ বি, সূত্রে প্লাস এ বি, এ কত এখানে 9 পি স্কোয়ার, বি কত সেটা হচ্ছে কিউ স্কোয়ার, প্লাস সূত্র অনুযায়ী বি এর স্কোয়ার অর্থাৎ কিউ তো ছিল তার আবার স্কোয়ার করব, ইকুয়াল টু। আচ্ছা এবার দেখো 9কে আমরা কার স্কোয়ার করতে পারি, 9কে 9কে আমরা
লিখতে পারি 3 ইন্টু 3। ওকে, এটা লিখতে পারি। এক্ষেত্রে আমরা 3-এর স্কোয়ার করতে পারি, তাহলে 9কে আমরা 3p লিখে হোল স্কোয়ার করবো, আর কিউবের উপরে তো স্কোয়ার আছেই, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। ওকে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। আচ্ছা, এখানে 9p হোল স্কোয়ার প্লাস, ওকে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে তাহলে কি মিসিং আছে? 2 মিসিং আছে। ওকে, তাহলে 2 যদি নিয়ে নিই, দেখো 2, এ কত? 9p, তাহলে এ হচ্ছে 9p। ওকে, বি কত? 9p। ওকে, এখানে স্কোয়ারটা মিস হয়ে গেছে, 9p স্কোয়ার, আর এখানে হচ্ছে কিউয়ের উপরে স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি আছে? কিউ স্কোয়ার। ওকে, তাহলে দেখো 2ab, এই যে বি এখান থেকে নিলাম, প্লাস এখানে কিউ এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার তো ছিল 9, কিন্তু এখানে 9 দুগুণে কত হয়ে যাচ্ছে? দেখো 2, তার সামনে একটা 2 আছে, তাহলে 9 দুগুণে কত? 18, আর আমার আছে 9, তাহলে আমাকে কি বিয়োগ করতে হবে? এখান থেকে 9 বিয়োগ করে নিতে হবে, অর্থাৎ 9, শুধু 9 না, তার সাথে তার যে চলটা আছে অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার বিয়োগ করতে হবে। দেখো 18 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কিন্তু 9 হচ্ছে। ওকে, এবার এটাকে পুরোটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। পরবর্তী দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে পরবর্তী সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। এখানে দেখো আমরা এরপরে কি করব, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে 3p, একটা হচ্ছে 3p প্লাস কিউ একবার, আর একটা হচ্ছে 3p মাইনাস কিউ। ওকে, আচ্ছা এইটুকু আমরা আবার সূত্রে ফেলবো, এটা a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। পরেরটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটা ফর্ম ছিল, সেটাকে আমরা এখান থেকে এ নেব, এখান থেকে প্লাস নেব, আর বি নিয়ে সেটার উপরে হোল স্কোয়ার করব। তাহলে 9, এখান থেকে আমরা নেব 9 পি স্কোয়ার সূত্রের প্লাস, এখান থেকে নেব কিউ স্কোয়ার, এর উপরে করব হোল স্কোয়ার। ওকে, মাইনাস, আচ্ছা 9কে দেখো কার স্কোয়ার করে যায়? 3-এর, তাহলে 3 পি কিউ লিখে এর উপরে হোল স্কোয়ার করবো। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব। ওকে, কেন কি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই ছিল। 3p প্লাস কিউ, আর এটা হচ্ছে 3p মাইনাস কিউ। তাহলে এটা আবার ফর্মুলা চলে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সাথে এর একবার প্লাস 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ, আবার 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা যেমন প্লাস নিয়েছে, এবার মাইনাস 3পি কিউ। ওকে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? অ্যান্সারটা দাঁড়াচ্ছে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ, 9p স্কোয়ার, ওকে, প্লাস 3পি কিউ প্লাস কিউ স্কোয়ার, 9p স্কোয়ার মাইনাস 3পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটাকে এক লাইন আমরা সাজিয়ে লিখতে পারি যে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ, এটাকে আমরা মাঝখানে লিখতে পারি 9p স্কোয়ার প্লাস 3পি কিউ। তাহলে এটাকে আমরা কিউ স্কোয়ারটাকে পরবর্তীতে লিখবো, অর্থাৎ বিনিময় করলাম। ঠিক একইভাবে স্থান পরিবর্তন করব, যে 9p স্কোয়ার মাইনাস 3পি কিউ, ওকে, প্লাস কিউ স্কোয়ার। এই লাইনটাকে উত্তর দিতে পারি, এই লাইনটাকে উত্তর দিতে পারি, তবে উত্তর তোমাদের এভাবে সাজানো আছে।
এরপর দেখো আমরা 3-এরটা করব। 8p-3 তার হোল কিউব প্লাস 343। প্রথমত আমরা সমান সমান নেব। দেখো এখানে 8 আছে, 8 কার কিউব সেটা যদি আমরা একটুখানি রাফ করে নিই, যে 8কে আমরা যদি ভাঙি, দেখো 8কে যদি ভাঙি 2 দিয়ে ভাঙবো 4, আবার 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, তাহলে 8কে ভেঙে কটা 2 পাচ্ছি, 3টা 2 পাচ্ছি, তার মানে 2-এর কিউব করতে পারি। ঠিক একইভাবে 343কে যদি আমরা ভাঙি 343, 7 দিয়ে যদি ভাঙি, এটা 3 দিয়ে ভাঙবে না, কারণ 3 দিয়ে এটা হবে না। 3-এর পরে 7 দিয়ে যদি ভাঙি 4 7 28, 5 7 35, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28 আছে 34, 28 34 থেকে আমরা 28 বিয়োগ করব, তাহলে 8 28 29 30 31 32 33 34, তাহলে 6 পেলাম। তাহলে এখানে 6 আর 3টা যদি আমরা রাখি সঙ্গে তাহলে 63, তাহলে 7 লং 63, 7-এর ঘরে নামতা পড়লে পরে 7 7 49, তাহলে 343, এটা কার কিউব, এটা হচ্ছে 7 × 7 × 7, অর্থাৎ 7-এর কিউব করতে পারি। তাহলে 8-এর জায়গায় আমরা লিখব সেটা হচ্ছে 2-এর কিউব সঙ্গে p-3 তার হোল কিউব প্লাস এটা হচ্ছে 7-এর কিউব ইকুয়াল টু, যেহেতু দেখো এটাও কিউব এটাও কিউব, তাহলে সূচকের নিয়মে আমরা কি করব, পাওয়ারটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে নেব। দেখো আবার যদি আমি সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিই, তাহলে 2-এর পাওয়ার কিউব দাঁড়াচ্ছে আর p-3-এর পাওয়ার কিউব দাঁড়াচ্ছে প্লাস 7 কিউব। এবার যেটা সূত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই টোটালটাকে যদি আমরা ধরি, এই টোটালটাকে যদি আমরা নিই আর এটা বি, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a প্লাস বি, উৎপাদকের সূত্র লাগাবো, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস থাকলে পরে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই টোটালের সাথে এটা হচ্ছে এই টোটালটার সাথে আমরা যোগ করব, তাহলে 2p+3 প্লাস 7 সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, আবার সেকেন্ড ব্র্যাকেট 2p-3, ওকে। এই টোটালটার উপরে যেহেতু হোল স্কোয়ার করব, তাহলে আর একটা ব্র্যাকেট নিতে হবে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার, কেন এই টোটালটা হচ্ছে এ, সূত্রের মাইনাস আবার এ হচ্ছে এটা আমার, এই টোটালটা হচ্ছে এ সঙ্গে বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 7-এর স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা যদি গুণ করে দিই তাহলে আমরা 2p পাবো, 2 এর সাথে 3 গুণ করলে পরে 3 দুগুণে 6 প্লাস 7, থার্ড ব্র্যাকেটে রাখি, এটাকে স্কোয়ারের সূত্রে যদি ভাঙি তাহলে 2-এর স্কোয়ার করলে পরে কিন্তু 4, ওকে, দুটো 2, আর এখানে থাকছে p-3 এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ a-b হোল স্কোয়ার সূত্রে পরবর্তীতে ভেঙে দেব। 7 দুগুণে কত, 14, সঙ্গে p-3 প্লাস 7-এর স্কোয়ার, 7 দুগুণে 14 করবে না, 7-এর স্কোয়ার মানে সেটা 49 করবে। এবার আমরা a-b হোল স্কোয়ার সূত্র ভাঙব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্র ইকুয়াল টু 2p, 6 6 12 আর একে যোগ করলে পরে 13, থার্ড ব্র্যাকেট 4, এটাকে a-b হোল স্কোয়ার সূত্রে a স্কোয়ার সূত্রের মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 14 সাথে পি গুণ করলে পরে 14p, মাইনাসে মাইনাসে দাঁড়াচ্ছে প্লাস, আর 14কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে দেখো 3 4 12 2 হাতের 1 3 অক্ষরটি মানে 3 14 42 প্লাস 49 ইকুয়াল টু 2p প্লাস 3। আচ্ছা, এবার যদি আমরা গুণ করি
ওকে 4 এখন বাইরেই থাক। পি স্কোয়ার 3 দুগুণে কত 6 সঙ্গে পি 3 স্কোয়ার 3 দুগুণে 6 করবে না, 3 স্কোয়ার বলতে এখানে দুটো 3 গুণ করলে পরে 9 হবে। আচ্ছা মাইনাস 14p 42 আর 49 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? ওকে 42 ওকে তাহলে 9 10 11 11 1 হাতের 1 4 4 8 9 অর্থাৎ 91 ইকুয়াল টু 2p প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট 4 এর সাথে p গুণ করলে পরে 4p স্কোয়ার, এবার 4টা আমি গুণ করে দিচ্ছি, মাইনাস 4 6 24 p প্লাস 4 9 36 মাইনাস 14p প্লাস 91 ইকুয়াল টু 2p প্লাস 3 4p স্কোয়ার। ওকে আর দেখো 24p আর 14p দুটোই মাইনাস আছে, তার মানে সেক্ষেত্রে আমাকে যোগ করতে হবে, যেহেতু 24 বড় তাহলে তার চিহ্ন নিতে হবে মাইনাস 4 4 যোগ করলে পরে 8 2 আর একে যোগ করলে পরে 3 কত দাঁড়াচ্ছে 38p, এই দুটো যোগ করে 91 এর সাথে যদি 36 আমরা যোগ করি তাহলে দেখো 6 আর একে 7 আর 9 আর 3 9 10 11 12 তাহলে 127, যেহেতু 91 দুটোই প্লাস আছে তাহলে আমি প্লাস নেব, 91 এর চিহ্ন নেব, সেটা হচ্ছে প্লাস। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 27। এটাকে তো মিডল টার্ম যাবে না, কারণ দেখো এটা আমরা যোগ করে 38 নিয়ে আসতে পারবো না, তাহলে এখানেই আমরা অঙ্কটা রাখবো এই পর্যন্ত। চারেরটা কি বলেছে দেখো 1/8 কিউব প্লাস 8/b কিউব। ঠিক একইভাবে আমরা 8কে যদি ভেঙে দিই, দেখো 8কে আমরা ভাঙলে পরে 2 গুণন 2 গুণন 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 অর্থাৎ 2 এর কিউব করছে ইকুয়াল টু 1। 8কে ভাঙলে 2 এর কিউব হবে, তাহলে একবারে আমি 2a লিখে ব্র্যাকেটে আমরা কিউব করতে পারি। কেন কি 1 এর যদি কিউব করে দেখো 1 এর কিউব করলে সেক্ষেত্রে 1 ইন্টু 1 ইন্টু 1 তিনটা 1 গুণ করলে 1 হবে, তাহলে 1কে আমি 1 এর কিউব করতে পারি। আর 8কে তো 2 এর কিউব করতে পারি, এ কিউব তো অলরেডি ছিল, প্লাস ঠিক একইভাবে 2 নিচে বি দিয়ে আমরা কিউব করব। আবার যদি ভেঙে দিই তাহলে 2 এর কিউব 8 বি এর কিউব, তাহলে এ কিউব এই টোটালটাকে যদি এ ভাবি, এটা টোটালটাকে যদি বি ভাবি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তাহলে এ প্লাস বি এ স্কোয়ার, দেখো প্লাসের সূত্রে এখানে একটা মাইনাস হবে, এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এর সাথে এর প্লাস অর্থাৎ 1/2a প্লাস 2/b, তাহলে a প্লাস b a স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে 1/2a আর বি হচ্ছে 2/b প্লাস বি স্কোয়ার 2/b এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 1/2a প্লাস 2/b ব্র্যাকেট, এটাকে যদি স্কোয়ার করি 1 এর স্কোয়ার করলে পরে 1, আর এখানে 2 এর স্কোয়ার করলে পরে 4, আর সঙ্গে a আছে তাহলে a স্কোয়ার হবে মাইনাস, আচ্ছা এখানে দেখো 2 2 কেটে যাচ্ছে,
তাহলে 1/ab প্লাস 2 এর স্কোয়ার করলে পরে 4 নিচে বি স্কোয়ার, এটাই অ্যান্সার। পাঁচেটা দেখো কি বলেছে, 2a³ মাইনাস b³ এর উপরে হোল কিউব মাইনাস b পাওয়ার 9। এক্ষেত্রে দেখো আমরা এই টোটালটাকে যদি a ভাবি আর এটা যদি b ভাবি, আচ্ছা এটাকে কিউব করতে হবে এর জন্য, তাহলে আমরা এখানে লিখবো যে ইকুয়াল টু 2a³ মাইনাস b³ এর উপরে হোল কিউব মাইনাস, এখানে দেখো যেহেতু 3 বের করবো তাহলে 3 ভিতরে থাকবে আর 3 বেরোবে, 3 থেকে কত 9। তাহলে এই টোটালটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ভাবি, তাহলে a³ মাইনাস b³ সূত্র a³ মাইনাস b³ a মাইনাস b, মাইনাস থাকলে প্রথমে মাইনাস হবে ব্র্যাকেট এর উপরে স্কোয়ার, মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস হবে ab প্লাস বির উপরে স্কোয়ার। ঠিক একইভাবে 2a³ মাইনাস b³ মাইনাস b³, তাহলে a মাইনাস b এর উপরে স্কোয়ার, 2a³ b³ এর উপরে স্কোয়ার সূত্রে প্লাস ab, এ তো এটাই 2a³ মাইনাস b³ ব্র্যাকেট তার সাথে b প্লাস বির উপরে স্কোয়ার, তাহলে b³ এর উপরে স্কোয়ার করব। আচ্ছা নেক্সট এবার কি করব দেখো, এখানে 2a³ b³ যেমন x যোগ করলে পরে 2x, ঠিক একইভাবে b³ যোগ করলে পরে 2b³, কেন এর সামনে 1 এর সামনে এর সহগগুলো 1, তাহলে সহগগুলো যোগ হবে 1 1 যোগ করলে পরে 2 আর মাইনাসই হবে, কেন কি দুজনেরই মাইনাস আছে। এবার দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা ভেঙে দিই, এটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে যদি ভাঙি সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভেঙে দিই সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটার উপরে স্কোয়ার করব 2a³ স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 সূত্রের a বলতে এখানে টোটালটা, b হচ্ছে এটা, তাহলে 2ab এবার এর উপরে স্কোয়ার অর্থাৎ প্লাস b³ তো ছিল তার উপরে স্কোয়ার করব। আচ্ছা তারপরে প্লাস b³ সাথে এটাকে গুণ করলে 2a³ b³ 2a³ b³ মাইনাস 2b³ b³ 2b³ b³ দেখো দুটো যদি গুণ হয় তাহলে এর পাওয়ারগুলো গুণ হবে, 3 3 কত হয়ে যাবে 6, প্লাস দেখো এই ক্ষেত্রে পাওয়ার যোগ হয় কিন্তু এই ক্ষেত্রে পাওয়ার গুণ হয়, যেমন 3 দুগুণে 6, তাহলে b এর পাওয়ার 6, ওকে এটা b এর পাওয়ার 6 ইকুয়াল টু, দেখো এখানে যদি 2 আমি কমন নিই তাহলে থাকছে a³ মাইনাস b³। আচ্ছা এখানে আমরা কি করব ব্র্যাকেট নিই, 2 এর স্কোয়ার বলতে 4 বোঝায়, আর এখানে পাওয়ারগুলো কী হবে গুণ হবে, তাহলে এর পাওয়ার হবে 6 মাইনাস 2 দুগুণে 4 4a³ b³ প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ b এর পাওয়ার 6 প্লাস 2a³ b³ মাইনাস 2 b এর পাওয়ার 6 প্লাস b এর পাওয়ার 6, ওকে।
আবার দেখো এ কিউব মাইনাস বি কিউব, এখানে আরেকটা সূত্র পড়ে গেল, তাহলে 2 সেই সূত্র অনুযায়ী এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস শুধু এ বি, রাইট, এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাসের সূত্রে এখানে প্লাস হবে। দেখো মাইনাসের সূত্রে সেটা কি হয়, প্লাস হয়, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, যে 4a পাওয়ার 6, 4a পাওয়ার 6, আর এখানে 2a কিউব বি কিউব থেকে 4টা a কিউব বি কিউব থেকে দুটো a কিউব বি কিউব বিয়োগ করলে পরে আমার থাকছে, যেহেতু 4 বড় তাহলে মাইনাস 2a কিউব বি কিউব, এটা থেকে এটা বিয়োগ করে নেব। আর দেখো এখানে বির পাওয়ার 6, বির পাওয়ার 6 এটা তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার, না সরি ভুল করলাম, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কাটবে না, ওকে এটা কাটছে না, এটাকে গোল করে দিলাম, এটা কাটবে না। তাহলে বির পাওয়ার 6 বি পাওয়ার 6, তাহলে 2 বির পাওয়ার 6, ওকে, এখানে একটা লাইন কারেক্ট করবো। দেখো এখানে বি কিউবটা শুধু বি কিউব 2a কিউব বি কিউব 2a কিউব বি কিউব আর বি কিউব গুণ করলে পরে বির পাওয়ার 6, 2 তো হবে না, কেন কি 2টা শুধু এর সাথেই ছিল, তাহলে এখানে শুধু হবে বি পাওয়ার 6, তাহলে এটা শুধু বি পাওয়ার 6, ওকে। দেখো তাহলে এটা আর এটা যদি আমরা কেটে দিই, বির পাওয়ার 6 বির পাওয়ার 6 যদি কেটে দিই, তাহলে আমার কি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, অর্থাৎ বির পাওয়ার আমার 6 পড়ে থাকছে, ওকে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, অ্যান্সারটা দাঁড়ালো 2a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 4a পাওয়ার 6 মাইনাস 2a কিউব বি কিউব প্লাস বির পাওয়ার 6, ওকে। এরপর আমার নেক্সট পার্ট নাম্বার 12-এ বাকি অঙ্কগুলো কষে দেখে 8.3 থেকে